সরি, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। তাতে কি আছে, কোনো অসুবিধা নেই, তুমি তো এমনিই দেরি করে আসো, ঠিক আছে? বলো তাহলে, কিছু ভাবলে আমাদের রিলেশনটা নিয়ে? সব জায়গায় একটু চেষ্টা করছি, কোনো জায়গাতেই কিছু হচ্ছে না। কি করবো আমি, বলো তুমি? দেখো, তোমাকে 1 বছর সময় দিয়েছিলাম, তার মধ্যে তুমি কি করতে পারো? তো এইভাবে তো একটা রিলেশন থাকে না, না তো। বাপি ঘর থেকে দেখেছে সম্বন্ধ আমার জন্য। তো পারলে আমাকে ক্ষমা করে দিও, পারলে আমাকে ক্ষমা করে দিও, আমার আর কিছু করার নেই। তাহলে আমাদের সম্পর্কটা কি এখানেই শেষ? কিরে ভাই, কি খবর তোর? এই চলছে। কি ওসব ভুলে যা, কি বলতো, ওরম হয়, বুঝলি তো। আবার নতুন করে শুরু করবি, আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে, হ্যাঁ, ওয়েট কর। কিরে ভাই, কেমন আছিস? খবরটা ফোন করে শুনলাম নাকি তুই এখানে বসে আছিস একা একা। আরে ছাড় না, মন খারাপ করে কি না, মন খারাপ হলে কিছু নেই। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, মন খারাপ করে এনে ধর। কি এক না, কি এটা? তোর জব লেটার। ঠিক আছে, এবার শুনছি তো, আপনি এবারে ছিঁড়ে আসছি। বলছি, মন খারাপ করে কতদিন থাকবি আর বসে? একটু হাস। অনেক মন খারাপ করেছিস, এবার একটু হাস। তোর জন্য আমি একটু উপহার এনেছি, তাই দেখ। মন খারাপ করেছো, এবারে ছাড়ো, 5টা তারিখ তোমার একসাথে কাটাই, চলো। সব কিছু থেকেও এ আধারে তুমি আলোকিত কেউ। আমার কিছু নেই, সব কিছু থেকেও এ আধারে তুমি আলোকিত কেউ। তুমি যে আমার, তবু আমার নও। শূন্য লাগে বুক, বুকের মাঝে রেখেও এ আধারে
তুমি আলোকিত কেউ, আমার কিছু নেই সব কিছু থেকেও হে আধারে, তুমি আলোকিত কেউ। ছেলেটার মুখে অনেকদিন আমরা হাসি দেখতে পেয়েছি। না এটা পরে আমার মুখে পড়ে যেতে পারে। হ্যাঁ অন্যের জীবনে দুঃখ এনে দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের জীবনে একটা খুশির মুহূর্ত হয়ে থেকে যায়, চাইলেও যার থেকে দূরে সরে থাকা যায় না।